26শে জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন নয়াদিল্লির রাজপথে জাতীয় পতাকা তুলবেন, ঠিক পরের দিন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও লুইস সান্তোস দা কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন। ইন্ডিয়া ইইউ এফটিএ চুক্তির উদ্দেশ্য হল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক হ্রাস করা, পরিষেবা খাতে প্রবেশ সহজ করা, উৎপাদন ও রপ্তানি উন্নত করা এবং দুই দেশের অর্থনীতি ও স্টার্টআপ প্রযুক্তি খাতকে শক্তিশালী করা। ইন্ডিয়া ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা 2013 থেকে শুরু, প্রায় 12 বছর ধরে চলছে। 27 জানুয়ারি 2026 সম্ভাব্য চূড়ান্ত ঘোষণা হবে। এই মুক্ত বাণিজ্য চুক্তি শুধুমাত্র একটি অর্থনৈতিক সমঝোতা নয়, এটি ভারতের বৈদেশিক নীতি ও বৈশ্বিক নেতৃত্বের প্রতীক। ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। এই চুক্তি কার্যকর হলে দুই পক্ষের মধ্যে শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং পরিষেবা খাতে প্রবেশাধিকারে নতুন দিগন্ত খুলে যাবে। ইন্ডিয়া ইইউ এফটিএর সবচেয়ে বড় উপকারিতা হবে ভারতীয় রপ্তানির ব্যাপক প্রসার, বিশেষ করে টেক্সটাইল, ওষুধ শিল্প, আইটি সার্ভিস, অটো কম্পোনেন্ট, চামড়া শিল্প এবং স্টার্টআপ ইকোসিস্টেম ইউরোপীয় বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবে। এতে ভারতের কর্মসংস্থান বাড়বে এবং উৎপাদন খাতে নতুন বিনিয়োগ আসবে। একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের প্রযুক্তি, গ্রিন এনার্জি, ইলেকট্রিক ভেহিকল, সেমিকন্ডাক্টর ও ক্লিন টেক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হবে। এর ফলে মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত কর্মসূচি আরও শক্তিশালী হবে। ভোক্তাদের দিক থেকেও এই চুক্তির সুফল মিলবে। শুল্ক কমলে উন্নত মানের ইউরোপীয় পণ্য তুলনামূলক কম দামে ভারতের বাজারে আসবে, যা প্রতিযোগিতা বাড়াবে এবং গুণগত মান উন্নত করবে। বিশ্ব দরবারে ভারতের অবস্থান এই চুক্তির সবচেয়ে বড় রাজনৈতিক তাৎপর্য হল বিশ্ব দরবারে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি। যখন বিশ্ব রাজনীতি একাধিক মেরুতে বিভক্ত, তখন ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী ব্লকের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা প্রমাণ করে যে ভারত এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বৈশ্বিক নীতি নির্ধারক দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন পশ্চিম টানাপোড়েন ও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার সময়ে ইউরোপ ভারতের দিকে তাকাচ্ছে একটি বিশ্বস্ত, স্থিতিশীল ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে। প্রজাতন্ত্র দিবসে ইইউ নেতৃত্বের উপস্থিতি সেই বার্তাকেই আরও জোরালো করে।